আরে বাবা, মানে মোর ক্যাথলিক দেন দা পোপ, মানে তারেক রহমান হচ্ছে বড় বীর। তারেক রহমান এই কথা বলুক না যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না। আওয়ামী লীগ কি তারেক রহমানের পুনর্বাসনের জন্য বসে আছে? আমি তো এটা বহু আগেই বলে রেখেছি যে আওয়ামী লীগকে ফিরতে হবে বিপ্লবী বেশে। এবং আওয়ামী লীগ কিন্তু গণতান্ত্রিক দল, তারা কিন্তু যুদ্ধ, মারামারি, কাটাকাটি, বিপ্লবী পছন্দ করে না, বা তাদের ম্যানিফেস্টোতে সেটা নাইও। কিন্তু আওয়ামী লীগকে ধাক্কাইতে ধাক্কাইতে, ছাত্রলীগকে ধাক্কাইতে ধাক্কাইতে, যুবলীগকে ধাক্কাইতে ধাক্কাইতে, এই যে আমাদের আমাদের যে এই যে আমাদের শফিকুর রহমান বাবু আনু ভাইদের ধাক্কাইতে ধাক্কাইতে, এই এই বয়সও তারা ধাক্কাইতে ধাক্কাইতে আবার মুক্তিযুদ্ধের ময়দানে নামাইতে চাইতেছে। এর দায়িত্ব আওয়ামী লীগ তো চাচ্ছে না, কিন্তু তারা নামাইতেছে। অবশ্যই বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে যেভাবে পেয়ারা পাকিস্তানিরা, আমার ভাবির পোলারা যেভাবে গিজ গিজ করে ওই যে ব্যাঙ্গের ছাতার মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, নিঃসন্দেহে এখন সংঘর্ষ অনিবার্য। সেই ৭১-এর মতোই আমি নিশ্চিত বাংলাদেশে ৭১-এর মতোই, ১৯৭১-এর মতোই আবার আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ভার্সেস অল, আবার সেই পেয়ারা পাকিস্তানিদের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছে। কারণ কি, এটা আওয়ামী লীগ করে নাই, এটা অনিবার্য করে তুলেছে, যার জন্য এই সংঘর্ষটা অনিবার্য হবেই। আমার মনে হয় বিনা রক্তপাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আওয়ামী লীগের রক্ত তো ঝরছেই, প্রতিনিয়তই আওয়ামী লীগের রক্ত ঝরছে, ছাত্রলীগের রক্ত ঝরছে। তো তাদের পিঠ দেয়ালে ঠেকে যখন গিয়েছে, এদের মোল্লার ভয় চলে গেছে। এখন শুধু মিলিটারি ভয়টা যেদিন চলে যাবে, সেই দিনই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, এবং এটা অনিবার্য। এটা কার এই দায়? কিন্তু আওয়ামী লীগের না, এই দায় ছাত্রলীগের না, এই দায় যুবলীগের না, কৃষক লীগের না। এটা বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পেয়ারা পাকিস্তানি চরমনায় পীর, চামরানায় পীর, আমার ভাবির পোলারা, মুসলেকা সরকার আওয়ামী লীগকে বিপ্লবের দিকে, রক্তপাতের দিকে একেবারে বাবা, মানে মোর ক্যাথলিক দেন দা পোপ, মানে তারেক রহমান হচ্ছে বড় বীর। তারেক রহমান এই কথা বলুক না যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না। আওয়ামী লীগ কি তারেক রহমানের পুনর্বাসনের জন্য বসে আছে? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল, বাংলাদেশ তৈরির দল, বাংলাদেশকে সৃষ্টি করেছে যে দল বাংলাদেশের পতাকা এনে দিয়েছে, সেই দল বুঝি সেই দলের লোকের উপদেষ্টার কথায় বসে থাকবে যে দলটা পয়দা হয়েছে সেনাবাহিনীর ক্যাম্প থেকে? আপনি আওয়ামী লীগকে অপছন্দ করতে পারেন, আপনি তার বিরোধিতা করতে পারেন, সেটা আলাদা বিষয়। এই দলটাকে আপনি নিষিদ্ধ করবেন? এত সস্তা, এত সস্তা? আপনি নিষিদ্ধ করে কি করেছেন, কি করতে পারবেন, কি হয়েছে আওয়ামী লীগের? বরং আপনাকে শয়নের স্বপনে আওয়ামী লীগকে ভয় পেতে হচ্ছে। আপনি ২৩শে জুনে আমরা দেখলাম যে এখন শুধু নেটো বাহিনী নামানো বাদ রেখেছিল, তাছাড়া কি রাখে নাই তারা। তো এই জাহিদ সাহেব, আমি পাঠা বলতে লজ্জা পাইতেছি আমাদের বীর মুক্তিযোদ্ধার সামনে, যে আসলে এই পাঠা শব্দ উচ্চারণ করলে মানে মনে হয় যে আমি তাকে অপমান করতেছি। কারণ ওদের তো লজ্জা নাই। কারণ যাকে ঘেটি ধরে নেশাগর বলে তাড়িয়ে দিল, তার উচিত ছিল পদত্যাগ করার, বিএনপির উচিত ছিল তাকে বের করে দেওয়া এই পদ থেকে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সময় এটা ঘটেছিল, তিনি পাসপোর্ট অন্যটা নিয়ে গেছিলেন বলে তার চাকরি চলে গেছে, মানে মন্ত্রিত্বই চলে গেছে। আর এরা এত বড় বেহায়া, এখনো তারা রেখে দিয়েছে। আবার সে লম্বা লম্বা কথা বলে, চোরি পে চোরি ফেরবি সিনাজুরি, মানে এদের, মানে ওই যে আমাদের দুষ্ট লোকেরা বলে কয় যে মানির মান পাহাড়ের সমান। আমি কান কাটার হিসেব দিলাম না, আমাদের জামালপুরের ভাষায় বলেন, চান্স পেলে তো জামালপুরকে সামনে নিয়ে আসি, কারণ আমাদের জামালপুর জেলাটা খুবই দরিদ্র এবং দুর্বল, তাই একটু চান্স পেয়ে আপনাদের সামনে নিয়ে আসি, রাগ করবেন না। তো জামালপুর একটা কথা আছে যে যে সানলাই কুত্তার নাম বাঘা, এগুলো আমরা বলি আর কি। সে মনে করছে সে নিজে পুনর্বাসিত বিএনপিতে, তো সেই জন্য সে ভাবতেছে যে আওয়ামী লীগকে বোধহয় পুনর্বাসিত হতে না। বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা দ্বৈত। এই দ্বৈতকে কেউ কোনো বোতলে বন্দি করা যায় না, কোনো ট্যাঙ্কারে বন্দি করা যায় না, কোনো ওই যে আমরা যে ধান রাখতে ডোলে বন্দি করা যাবে না, কোনো কলসিতে বন্দি করা যাবে না। তাই পুনর্বাসনের জন্য কারোর দিকে দয়া আর কত ভয় পেয়ে গেছে যে সেই কারণে এই বিএনপি কিন্তু কোনো বিবৃতি দেয় নাই। শেখ হাসিনা আসবেন বলেছেন, জনতা শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বর আসছি, বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি নেই সরকারি ভাবে বা দলীয় ভাবে। বলেছে কে এরা, আর বলেছে কে তাদের প্রভুরা, মানে এতই ভয় পেয়ে গেছে যে তাদের প্রভুরা বলতেছে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, তার পরিবার দলে ক্ষমতায়। বাবারে বাবা, পৃথিবীতে বারবার আমি বলি, দুইজন মানুষ পৃথিবীতে বলতে পারে, আপনি আমরা চারজনের, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি বলতে পারেন আমার দেশ, বলতে পারেন এই দাবি তার করা ফরজ, তিনি বলতে পারেন আমি মুক্তিযুদ্ধ করেছি। আমরা বলতে পারি এই দেশ আমাদের, কিন্তু বলতে পারবো না এটা আমার বাপের দেশ। কিন্তু সে শেখ রেহানা এবং শেখ হাসিনা বলতে পারে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ, একমাত্র তারা দুইজনই আছেন বলতে পারে। আর তাদের ঠেকাবে আমরা এই চারজন আছি, আমাদের রাজনীতি করতে দিবে না কে বলবে? এই দেশের জনগণ করতে দিবে। কে? এই দেশের জনগণ না, বা হ্যাঁ দেশের জনগণ বলবে। তারা কেন কথা বলে? তার মানে বোঝা গেল দাল মে কুছ কালা থা, হ্যাঁ না কালা থা। 2024-এর 5ই আগস্টে যে দাল মে কুছ কালা থা, এই যে তাদের প্রভু রাষ্ট্রের শেখ হাসিনা আসবে ঘোষণা দেওয়াতে তাদের প্রভুরা
কিলবিলানি শুরু করছে, বলা শুরু করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশে রাজনীতি করবে, কে করবে না, কে আসবে, কে থাকবে না। সেটা না জাহিদের কথায় আসবে, না তারেক রহমানের কথা হবে, না তাদের প্রভু রাষ্ট্রের ব্যক্তিদের কথা হবে। এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে এই দেশে রাজনীতি করবে বা করবে না। এক যাত্রায় দুই বিচার। একই সাথে বলতেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু তারা আমলে তারই বিরোধিতা করে কথা বলেছে, লিখেছে, বলেছে। আমরা রাত্রে 12টা পর্যন্ত দেখেছি, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত দেখেছি শেখ হাসিনাকে কি না গালাগালি করতেছে টকশোতে বসে। আমরা এও দেখেছি সংসদে বসেও বিএনপির নেত্রীরা কি নেতারা কি গালাগালি দিয়েছে, 2-4 জন যারা ছিল আমরা দেখেছি। কিন্তু সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলতে সেখানে দাঁড়িয়ে তাকে গালাগালি করতো, বঙ্গবন্ধুকে গালাগালি করতো। আর টিভিতে তো আলাপই নাই। বড়জোর কি হয়েছে, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তখন ছিলেন, বলেছিলেন যে এরা টকশোতে রাতের বেলা কি বলে না বলে এগুলো শোনার দরকার নেই। মানে তিনি তার মতো, তিনি বলেন না যে এদের বন্ধ করে দেয়। এই জাহিদ আজকে বলতেছে যে শেখ হাসিনার খবর বাদ দিতে হবে। আওয়ামী লীগের আমলে সে কি শেখ হাসিনার সরকারের সময় কথা বলেনি? তাকে কি বকাঝকা করেনি টকশোতে গিয়ে? কি বলা বাদ রেখেছিল তারা? আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের সেই সাবেক বুদ্ধিজীবী, সাবেক কেন বললাম, কারণ তিনি তো এখন বুদ্ধিজীবী নাই, তিনি তো এখন জামাতি হয়ে গেছেন, তাই বললাম সাবেক বুদ্ধিজীবী। ফ্রড মাজার বলেছিলেন জামাতের সমালোচনা করা বেশি যাও। আর আজকে আপনি শেখ হাসিনার খবর প্রকাশ করতে দিবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ রাখবেন, ছাত্রলীগ নিষিদ্ধ। এটা কোন ধরনের ফ্যাসিজম? তার মানে আপনারা আলট্রা ফ্যাসিস্ট, তাই এগুলো করতেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, বিদেশি সংবাদ মাধ্যমে কি ছাপলো না ছাপলো শেখ হাসিনার কথা তা আমরা জানি না, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে অবশ্যই ছাপতে হবে। কারণ ছাপবেই তারা, কারণ না ছাপে তাদের কোনো উপায় নাই। কারণ এই বাংলাদেশের অর্ধেক মানুষ এখনো শেখ হাসিনাকে সমর্থন করে আমাদের হিসেবে। ইভেন শেখ হাসিনার যারা সমালোচক, আওয়ামী লীগের যারা সমালোচক, যারা বলে আওয়ামী লীগ 10 বছরে আসবে না, 20 বছরে আসবে না, 30 বছরে আসবে না, আওয়ামী লীগ নাকি 50 বছরেও আসবে না, তাদের হিসেবেও বর্তমানে 30% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। সেই 30% দলের যার সমর্থন, সেই নেত্রী, সেই নেতার খবর আপনি প্রকাশ করবেন না, তাহলে কি চৌথ আসমান থেকে আপনি কোনো আসমানি কোরআন নাজিল করবেন? এটা তো একটা ফাত্রামির কথা। আর জাহিদ সাহেব যত লম্বা লম্বা কথা বলে তিনি ঠেকায় রাখতে পারবেন না, তিনি নিজেই স্বীকার করেছেন। আর একটা দেশের খবর আইন দিয়ে আপনি নিষিদ্ধ করতে পারা যায়, এই সুযোগ আছে। আপনি যদি কোনো কারণে আমাদের মনে করেন আপনার চ্যানেলটাকেই নিষিদ্ধ করে দিল সরকার, বাংলাদেশ সরকার বলল যে এখানে শেখ হাসিনার কথা বলে, আওয়ামী লীগের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, জয় বাংলার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, এই বিপুল টককে ব্যান করে দাও। কি হবে তাতে? তারা ভিপিএনতে দেখবে, তারা অন্যভাবে দেখবে। এখন কি এই প্রযুক্তির সময় যারা বলে সিনেমা নিষিদ্ধ, বই নিষিদ্ধ, গান নিষিদ্ধ, অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, এটা একটা হয় মূর্খতা, না হয় ঘাওরামি, মাঝখানে জায়গা নেই। ধরেন এখন এই মুহূর্তে আগামী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন আমি ডিসেম্বরে আসবো, তিনি মনে করেন ডিসেম্বরে না আসে এই আগস্ট মাসে চলে আসলে ধরে নেন না, তিনি এসে যদি বলেন বাংলাদেশের সব মিডিয়া নিষিদ্ধ, নিষিদ্ধ করা সম্ভব না। এই প্রযুক্তির যুগে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। সেই বরং নিষিদ্ধের বিষয়ের প্রতি মানুষের আগ্রহ বেশি। ওই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা বললেন যে বরং এই আওয়ামী লীগকে এটা করে সেটা করে চাপিয়ে রেখে, আরেকজন বলেছেন কলমিলতার মতো, যেটাকে কাটলে আরো বড় হয়। এরকম বহু জিনিস আছে। আপনি জিগার গাছ কাটবেন আবার বড় হবে, আপনি কলমিলতা কাটবেন আবার বড় হবে, আপনি পানির উপরে দুর্বাঘাসটা কাটবেন আবার বড় হবে। দুর্বাঘাস যত কিছুই করেন, যেভাবে উগরে আপনি তুলে ফেলে দিবেন, মরা বলে ফেলে দিবেন তাকে, সে আবার গজাবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো তাই। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বাঘাস, আপনি তাকে ধ্বংস করতে পারবেন না। পানির উপরে কলমিলতা, আপনি তাকে ধ্বংস করতে পারবেন না, সম্ভব না। আর খবর নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করা, এটা হয় অজ্ঞতা, মূর্খতা, অথবা আপনি দিবা স্বপ্নে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি কিভাবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, এই যে আমাকে ইউটিউব চ্যানেলে নিষিদ্ধ করে দেয়, আমার যে কোনো ইউটিউব চ্যানেলে গেলে আমাকে সেই চ্যানেল সহ গায়েব করে দিত। শুধু আমার চ্যানেল গায়েব করেনি, আমি গেলেও সেই চ্যানেল চলে যেত। তাতে কি আমাকে ঠেকানো গেছে? তাতে কি আমার কথা কি বাংলাদেশে ঠেকানো গেছে? তাহলে আমি শেখ ফরিদ নিশ্চয়ই একটা মানুষ, যে আমার দাদা ভাই বললেন জামালপুর থেকে উঠে এসেছে। দেখেন, আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন বলেই কিন্তু শেখ ফরিদ পয়দা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে শেখ ফরিদ পয়দা হইতো না। এরকম আরো যত চাপ দেবেন তত শেখ ফরিদ পয়দা হবে। আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, সুযোগই নাই আপনার। তো আমাকেই যদি ঠেকিয়ে রাখতে না পারেন, শেখ ফরিদের ভয়েস যদি বাংলাদেশে ঠেকিয়ে না রাখা যায়, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভয়েস আপনি ঠেকিয়ে রাখবেন। আচ্ছা ধরে নেন কালকে বাংলাদেশ সরকারের চাপে, এই মুসলেকা সরকারের চাপে মুসলেকা আদালত বললো শেখ হাসিনার কোনো নিউজ ছাপা যাবে না। এটা লিখতে তো শেখ হাসিনার নাম আগে লিখতে হবে, এই কথাটা বলতে গেলে তো শেখ হাসিনা আগে লিখতে হবে।
তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশের প্রযুক্তি সারা পৃথিবীতে প্রযুক্তি এত উপরে উঠে গেছে যে আপনি পৃথিবীর কোনো জিনিস নিষিদ্ধ করে রাখতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে তাও আপনি শেখ হাসিনাকে নিষিদ্ধ করবেন? আমার দাদা ভাই বললেন যে ৭৫-এর পরে জামাত অত সংগঠিত ছিল না, শিবির অত সংগঠিত ছিল না, তাই তারা এই মুহূর্তে দখল করে নিতে পেরেছে। এটা সত্য। তেমনি এটাও কিন্তু সত্য, বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ কিন্তু মজবুত অবস্থানেই আছে, ছিল, আছে এবং থাকবে। তারা বিভ্রান্ত হয়ে গেছিল, তারা ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়ে গেছিল, তারা কি করবে কি করবে না। যদি জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিতেন যে তোমরা মাঠে নামো, তাহলে কি এই মুসলেকা এই ওয়াকার সাহেব ক্ষমতা নিতে পারতো, নিয়ে জামাতে দিতে পারতো না? জননেত্রী শেখ হাসিনা এদের বিশ্বাস করেছিল। বিশ্বাস করলে মানুষ ঠকে, তিনি বিশ্বাস করে, তিনি তার পিতার মতো বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করার কারণে তিনি ঠকেছেন। তো আমার মনে হয় বাংলাদেশের জনগণকে শেখ হাসিনার খবর থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না। সেটা জাহিদ তো দূরের কথা, জাহিদকে যিনি পুনর্বাসন করেছে সে বিএনপি, তারেক রহমানও যদি ১০০ বার চেষ্টা করে, আওয়ামী লীগের খবর, মুক্তিযুদ্ধের খবর, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ, জয় বাংলা শব্দ, এগুলো আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? আমি তো বুঝে উঠতে পারি না, আমার তো মাথায় এটা ঢোকে না। পারবেন না ঠেকাতে, জাহেদ তো পারবেই না। জাহেদের যারা প্রভু, জাহেদের যারা খোদা, জাহেদের যারা ভগবান, জাহেদকে যারা পুনর্বাসন করে তথাকথিত এই মান্না ভাইয়ের পেতি পাঠাকে পাঠাতে রূপান্তরিত করেছে, আর সেই পাঠাকে এখন আমাদের দেশে হাতি হিসেবে দেখানো হচ্ছে, এরা বাংলাদেশে আওয়ামী লীগের উত্থান, বাংলাদেশের আওয়ামী লীগের খবর ঠেকানোর কোনো যুক্তি, সাহস কোনোটাই তাদের নেই। যারা এটা করতে চাচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সংবিধানে তো বিশ্বাস করে না, ঠেকানো সম্ভব না বাংলাদেশ। একদম। আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনার কাছে একবারে বিদায় নিয়ে যাবো শরীফ ভাইয়ের কাছে এবং অনুপের কাছে। ব্রিফিং এ রিফর্ম বা নতুন নামে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে ততদিন দলটি সে নামেই আসুক, যে নামেই আসুক না কেন, রিফর্ম যে নামেই আসুক না কেন, রিফর্ম আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ বা অন্য কোনো নামে, তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করার সুযোগ নেই। সরকারের অবস্থান এ বিষয়ে স্পষ্ট। ২০০৯ সালে সন্ত্রাস দমন আইনের সংক্ষিপ্ত বিধান কার্যকর রেখেই আওয়ামী লীগের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অনেক অধ্যাদেশ আইন হিসেবে বহাল না থাকলেও এ সংশোধনী বহাল রাখা হয়েছে, যা সরকারের অবস্থানকে অবৈধ প্রতিফলিত করে। তো জাহিদুর রহমান বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জাহিদুর রহমান বলছেন দলটি নিষিদ্ধ থাকবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের মত হলো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত। তো এই যে মনে করেন এই আদালতের সিদ্ধান্ত, আদালতে কি এই মামলা গড়াইছে? এটা তো আইন করে পাশ করা হইলো। প্রথমত কোন রাজনৈতিক দল, গণমানুষের দল, কোন ক্যান্টনমেন্টের নির্দেশ, আদালতের নির্দেশে থোড়াই কেয়ার করে? তারা তো চ্যালেঞ্জ করবে। আর একটা জিনিস বলি, আমি শুরুতেই বলে দিয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগ হলো জনগণের তৈরি করা একটা দ্বৈত, তাকে আপনি আদালতের বোতলে, ক্যান্টনমেন্টের বোতলে বা কোনো বোতলে বন্দি করতে পারবেন না, এই সুযোগ নেই। আর জাহিদ সাহেব আরো একটা কথা বলেছে যে কোনো নামেই আওয়ামী লীগ আসতে পারবে না। আরে ভাই, কোনো নামে কেন আসবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের নামে আসবে। জাহিদের কথায় আওয়ামী লীগ চলবে নাকি? জাহিদের কথায় বাংলাদেশ আওয়ামী লীগ চলে না, ছাত্রলীগ চলে? আওয়ামী লীগ তার নিজের নামেই আসবে, বরং জাহিদি কোনো নামে কোনোদিন আসতে পারবে না, সেই বন্দোবস্ত করে। বরং বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে প্রতিপক্ষকে চেপে ধরতে হয়। এটা আওয়ামী লীগ জানতো না, এবার শিখে নেই। নৌকা ডুবানোর কথা মনে করাই দিল আর কি পাগলদের। আগামীতে আওয়ামী লীগ এসে, আওয়ামী লীগের, আমি আর 30 সেকেন্ড সময় নিব, আওয়ামী লীগ আগামীতে আওয়ামী লীগের, ছাত্রলীগের কত যে সুবিধা করে দিয়েছে। আগামীতে এরা যা যা করবে এর ভাষা খুঁজে পেত না। সেই ভাষাগুলো জাহিদেরা, তারেক রহমানেরা, আমার ভাবির পোলারা, তারপর অনুরোধের আসরের এমপিরা, তারপর জামাতের হেফাজতের নেতারা, চরমনায়ের পীর চামড়া আলা, পীর চামড়া ছাড়া পীরেরা শিখিয়ে দিয়ে গেছে। জাস্ট এই ভাষাতেই কথা বলবে আওয়ামী লীগ। মানে এগুলো তারা বলার সাহস পেত না। আওয়ামী লীগকে বলা হয়েছিল না ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এই কথা বলার সাহস পেত না। এখন তারা জাস্ট কাট কপি পেস্ট করবে তাদের নিজের বলার। এই যে জাহিদ সাহেব বলো কোনো নামে আসতে দিবে না, আওয়ামী লীগ এসে তাই বলবে জামাতকে কোনো নামে আসতে দিব না। আওয়ামী লীগ ক্ষমতা এসে বলবে বিএনপিকে কোনো নামে আসতে দিবে না। তখন জাহিদুর রহমান যদি তাকে জনগণ বাঁচিয়ে রাখে, তাকে তখন প্রশ্ন করবো যে এটার উত্তর আপনি এখন কি দিবেন, কারণ এটা আপনি চেয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে আরো।